আজ হচ্ছে 8ই এপ্রিল। আজ রামপুরহাটে আমাদের প্রথম দিন। কাল তো বিকেলে এসেছি ওই 5টা নাগাদ। তো আজ সকাল সকাল সমস্ত সবজি টবজি কেটে নিয়েছি। আর এদিকে বর্ণনও এসছে আজকে। তো পুচু খুবই গিফট ভালোবাসে, যে কোনো গিফটই। তো ওর দিদিভাই ওর জন্য একটা পেন্সিল বক্স নিয়ে এসেছিলো। আর এদিকে রান্না বান্না হবে পনির, পটল আলু, নিরামিষ হবে। আর আমিষের মধ্যে হবে চারাপোনা মাছও ছিল, আর একটু চিকেনও হবে, আর ডাল হবে, চাটনি হবে, এসব হবে। কি দিলে মশলাতে বলে দাও, টাকাও বলো বলো বলো। লঙ্কা গুঁড়ো আর পনির মশলা। না, আর ওই গ্রেভিটার জন্য কি কি দিয়েছো? জন্য কি কি মশলা দিলে? কাজু বাটা, মগজদানা বাটা, কাজু, মগজদানা, ক্যাপসিকাম, টমেটো, লঙ্কা আর আর শুকনো লঙ্কার গুঁড়ো আর পনির মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পনির মশলা। আর নুন চিনি তো যাবে, দিতেই হবে। বললো পনিরের এই রান্নাটা করা যতটা সহজ, খেতে ততটাই সুন্দর। নিরামিষ ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সঙ্গেও খুব ভালো লাগে। তো আর এদিকে আজকে হবে চিকেন। তো সেটা রান্না করবে হচ্ছে আমার ভাগ্নি। আর এদিকে হচ্ছিল পটল ভাজা, আর তারপর হবে পটল আলুর তরকারি। আর এই প্লেনটা প্রচুর আগের এক জন্মদিনের কোনো সময় কিনে দিয়েছিলাম। তো যাই হোক, সেটা খারাপ হয়ে গেছে। চারাপোনা মাছগুলো ভাজাই থাকবে, আর যার ঝাল করা হবে না। আর এই ভাগ্নি আজকে রান্না করবে হচ্ছে চিকেন। মানে আমি ওকে বললাম কর। তো যাই হোক, প্রথমে ও নুন, হলুদ, তেল, দই দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিল। আর আমি অনেকটাখানি পেঁপেও দিয়ে দিয়েছিলাম আলুর সাথে চিকেনের জন্য। প্রথমে আলু পেঁপেটা ভেজে রেখেছি, তারপরে ওই আর কি রান্নাটা করলো। গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, চিনি সব দিয়ে দিল তেলের মধ্যে। তারপর রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ভালোভাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে মাংসটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছে। তারপর আমি একটা মশলা বানিয়ে দিয়েছিলাম ওকে, সেটা হচ্ছে আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এইসব দিয়ে, আর টমেটো দিয়ে মাংসটা অনেকক্ষণ নেড়ে নেওয়ার পরে মশলাটা আমি পাশ থেকে ঢেলে দিলাম। ওই রান্না করেছিল, মাঝে মাঝে অনেকটা মাংস তো অভ্যাস নেই ওর, সেই জন্য আমি একটু নেড়ে দিয়েছিলাম। আমাদের রান্নাঘরে যেহেতু লক্ষ্মীর ভোগ রান্না করা হয়, সেজন্য চিকেনটা রান্নাঘরের মধ্যে করা হয় না, সবসময় বাইরে ছোটো গ্যাসের মধ্যেই করা হয়। তো এরপর বাইরে রান্নাঘরে একটু গরম জল করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো রান্নাটা ওই মোটামুটি করেছিল, কিন্তু অনেকটা মাংস হওয়ার জন্য ও অতটা নাড়াতে পারছিল না। তো আর এদিকে রান্না হয়েছে পনির, পটল ভাজা, ডাল, চাটনি, পটল আলুর তরকারি, আর এই মাছগুলো ভাজাই ছিল, আর হয়েছিল চিকেন। আর এই যে খেতে বসে। শোনা কি দিয়ে ভাত খাচ্ছ? ভোজ খাচ্ছ নাকি? আমাদের বাড়িতে যখন সবাই এভাবে আসি একসঙ্গে, তখন অনেক লোক হয়ে যায়। তাই আমরা পাতাতেই খাই, কারণ কাজের বৌদি যে আছে তাকেও তো বাসনগুলো মাজতে হয়, সেই জন্য আমরা সবাই পাতাতেই খাই। আর আমার ছেলে এখন দাদা দিদিকে পেয়ে খুব খুশি। আর এখন হচ্ছে আইসক্রিম নিয়ে ভাগাভাগি। একটা আইসক্রিমে আমাদের এত সদস্য না বাড়িতে, সবার ঠিকঠাক হয়নি, তাই হাসাহাসি চলছিল। সবাই আবার এখানে তো চাইছে কাটি। এই যে এতগুলো খদ্দের এলো এখানে শেষ এইটুকু আইসক্রিম দিয়েছে আমাকে বন্ধুরা। তোর মা এসেছে আবার। সবাইকে দেওয়ার পর এরা দুজনেই আর পায়নি, ওই 2 চামচ করে একটু খেয়েছিল। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আমরা সবাই রেডি হয়ে গেছি। ছেলেকে নিয়ে যাব না, আর আমরা যাব একটু বাজারে। তো চলে এসেছি, টোটোর জন্য এখন যাচ্ছি, টোটো ধরবো, দিয়ে আমরা একটু বাজারে যাব। এই যে আমরা সবাই মিলে একটা টোটো করে নিয়েছি, এখন যাচ্ছি বাজারে। এই টুকটাক সেলের বাজার করব সবাই মিলে। অনেকদিন পর আবার টোটোতে উঠলাম, টোটোতে বেশ ভালোই লাগে। আর বাজারটাকে অনেক দিন পর দেখলাম। তো আমরা এখন প্রথমেই যাব হচ্ছে একটা নাইটি কেনার জন্য, নাইটির দোকানে। তারপর টুকটাক জিনিসগুলো কিনবো।
এই যে এবারে ফুচকা খাবো, যেখানেই খায় না কেন ফুচকা, এখানকার মতো ফুচকা কোথাও ভালো লাগে না। ব্যাঙ্গালোরের ফুচকা তো একদমই ভালো লাগে না। আর ছেলের জন্য নেবো একটু হচ্ছে ডাল বড়া, যেটা আমার ছেলে খুবই ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। আর এই যে এখন এই দোকানে চলে এসেছি, জিনিসপত্রখানি নেব। তারপরে গেছিলাম স্টাইল বাজারে, সেখানেও টুকটাক কিছু কেনাকাটা হলো। আর আমরা সবাই বসেছিলাম এক জায়গায়, আর দুটো দিদি কিনছিল কিছু। এই যে আমাদের কেনাকাটা আজকের মতো আপাতত শেষ হয়ে গেছে। এখন আমরা বাড়ি ফিরছি টোটো করে। এবার চলছে এখন আমাদের ডিনার টাইম, খাওয়া দাওয়া রাত্রে। তো তো কয়েকজন খাবে রুটি, আর আমরা কয়েকজন খাবো ভাত। তো সবাই ভালো থেকো, ভিডিওটা দেখো। গুড নাইট, টাটা।